প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। হারদিল আজিজ, জুলাই যোদ্ধা, তরুণ আসিফ মাহমুদ, তরুণ উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। খুব বেশি দিন আগের কথা নয়, তাকে নিয়ে একটি এপিসোড করেছিলাম। তিনি বিতর্কে থাকতে পছন্দ করেন এবং নানাভাবে বিতর্ক তৈরি করেন। তো সেই জন্যে আমাদেরও কন্টেন্ট বানাতে হয় আসলে। আর তার বিষয়ে বা তাদের বিষয়ে, জুলাই যোদ্ধাদের বিষয়ে কন্টেন্ট বানাতে যদি নেগেটিভ হয়, কন্টেন্টটি খারাপ লাগে নিজের কাছে, কারণ তাদের খুব পছন্দ করি। আর পছন্দ করি বলেই অধিকার আছে, সে অধিকার বলে কিছু সমালোচনাও করতে হয়। তো এই এপিসোডও তেমনি একটি এপিসোড হতে যাচ্ছে। তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, বিতর্ক তাকে ছাড়ছেই না, কোনোভাবেই না, কখনোই না। তো সব দলই যেমন ডাই হার্ড সাপোর্টার আছেন, ফ্যান্স আছেন, কর্মী আছেন, অ্যাক্টিভিস্ট আছেন, এনসিপিও তার ব্যতিক্রম না। তো দেখা গিয়েছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সম্পর্কে কোনো কন্টেন্ট বানালে কারো কারো মনে কষ্ট হয়। তারা ডাই হার্ড এনসিপি সাপোর্টার। আমিও এনসিপি সাপোর্টার, তবে ডাই হার্ড না। তাদের ভালো কাজের প্রশংসা করি, তাদের শুভ কামনা করি এবং মন্দ বা নেতিবাচক কাজের সমালোচনা করি। সব ক্ষেত্রে আমি এটি করে থাকি। তো আজও ব্যতিক্রম হবে না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া নতুন বিতর্ক তৈরি করেছেন। হ্যাঁ, আমি এটিকে বিতর্কই বলবো। তবে এইবার তিনি যা করেছেন এটি বেআইনি নয়, বরাবরের মতোই অনৈতিক। তার অনেক কর্মকাণ্ডই সরাসরি বেআইনি নয়, ইলিগাল নয়, বাট আনএথিক্যাল, নৈতিকতার দিক থেকে ঠিক নেই। তো আজও তেমনি একটি বিষয় নিয়ে কথা বলবো। বিবিসি বাংলা রিপোর্ট করেছে গতকাল। আর সেই বিষয়টি হলো, তিনি তার পদমর্যাদা ব্যবহার করে একটি অনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। সেটি হলো বিশেষ বরাদ্দ। তিনি দুটো মন্ত্রণালয় সামলাচ্ছেন দক্ষতার সঙ্গে, তিনি মনে করেন অন্তত, আর তার সমর্থকরা মনে করেন। সেটি হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তো আমি মনে করি না তিনি কোনো দক্ষতার পরিচয় রাখছেন কোনো মন্ত্রণালয়ে, বা উপদেষ্টা হবার কোনো যোগ্যতাই তার ছিল। ফার্স্ট অফ অল, ছাত্র উপদেষ্টাদের জাস্ট অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সহকারী হিসাবেও রাখা যেত, বিশেষ সহকারী হিসেবেও রাখা যেত আসলে। জাস্ট তারা প্রতীকী উপদেষ্টা হিসেবে নিযুক্ত থাকতেন। এরকম দায়িত্বশীল জায়গায় আসিফ মাহমুদকে অন্তত দেওয়া যায় না। তো তিনি কথায় কথায় কয়েকদিন আগে বলছিলেন যে তিনি সারা রাত কাজ করেন, কাজ করতে করতে ভোর হয়ে যায়। তো অনেকেরই এটি জানলে খুব খুশি হবার কথা যে একটি এরকম উন্নয়নশীল দেশে একজন তরুণ উপদেষ্টা এতটা নিবেদিত, দেশের জন্য কাজ করতে করতে রাত একেবারে ভোর হয়ে যায়। তো এটি প্রশংসিত হবার কথা ছিল, কিন্তু হয়নি। আমার কাছে বিষয়টি ফালতু মনে হয়েছিল তার এই বক্তব্য। কেন বলছি সে কথা? কারণ এরকম একজন তরুণ, যিনি জুলাই যোদ্ধা, লাখো কোটি লোকের হৃদয় জয় করেছিলেন একসময়, প্রতিবাদের, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসাবে সরকারে যুক্ত হয়েছিলেন। তার মধ্যে যে স্পিরিট দেখতে চেয়েছিলাম, দুর্নীতি, অনিয়ম, এইসবের বিরুদ্ধে যে প্রতিবাদ দেখতে চেয়েছিলাম, কিচ্ছু দেখতে পাইনি। বরং উল্টোটি দেখতে পেয়েছি। যত দিন গিয়েছে তত তিনি আমরা যারা জুলাই যোদ্ধাদের ভালোবাসি, জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানকে পছন্দ করি, স্পিরিটকে লালন করি, আমাদের হতাশ করেছে আসিফ মাহমুদের মতো লোকেরা। অপদার্থ একটি আসিফ মাহমুদ, হি জাস্ট গুড ফর নাথিং, আমি বলতে বাধ্য হচ্ছি। সরকারেরও বদনাম করছে, জুলাই যোদ্ধাদের বদনাম করছে, এখন এনসিপির বদনাম করছে আসলে এই লোকটি। তো সেই আসিফ মাহমুদকে নিয়ে বিতর্ক থামে না। অসংখ্য অসংখ্য বিতর্ক অতীতে আছে, সেগুলো রিপিট করব, জানি না করা উচিত হবে কিনা, আপনারা বিরক্ত হয়ে যাবেন প্রিয় দর্শক। তো যেই কাজ এখন করেছেন সেটির কথাই বলে নিই। তো নিশ্চয়ই আপনাদের জানা আছে, খুব অল্প সময়ের মধ্যে, এক সপ্তাহের কিছুটা বেশি সময় আছে, ডিসেম্বরের শুরুর দিকেই নির্বাচনী তফসিল ঘোষণা হবার কথা। এবং নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেলে কোনো মন্ত্রণালয় থেকে কোনো উপদেষ্টা কোনো অর্থ ছাড় করাতে পারবেন না নতুন করে কোনো জায়গার জন্যে। তো তার সেই জন্যে বোধহয় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তড়িঘড়ি করে কিছু অর্থ ছাড় করিয়ে নেবার ব্যবস্থা করলেন, বিশেষ বরাদ্দের ব্যবস্থা করলেন তার পছন্দের কিছু জায়গায়, বিশেষ উদ্দেশ্যে, অনৈতিক উদ্দেশ্যে আমি বলবো। আর সেটি হলো এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, একটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি নামে সরকারের একটি কর্মসূচি আছে। সেই কর্মসূচির আওতায় দুই ধরনের বরাদ্দ দেওয়া হয়।
এক ধরনের বরাদ্দ হলো বিশেষ বরাদ্দ। সেইটি নির্দিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, লাইব্রেরি হতে পারে, কবরস্থান হতে পারে, মন্দির, মসজিদ, শ্মশান হতে পারে, এইসব জায়গায় অনুদান দেওয়া হয়। 3 লাখের কাছাকাছি টাকা তারা পেয়ে থাকেন বিশেষ অনুদান হলে। আর এই বিশেষ অনুদানটি দেওয়ার ক্ষমতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। অর্থ তো অর্থ মন্ত্রণালয় ছাড় করবে, কিন্তু এটি অনুমোদন করে বা অথরাইজ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর আরেকটি আছে সাধারণ বরাদ্দ। সাধারণ বরাদ্দ জেলা পরিষদের মাধ্যমে হয়ে থাকে। এই মুহূর্তে দেশে 61টি জেলা পরিষদ ক্রিয়াশীল আছে বা কার্যরত আছে। 61টি জেলা পরিষদের মাধ্যমে বাকি সাধারণ বরাদ্দগুলো হয়ে থাকে। তো এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাত হয়ে অনুমোদন পেল বেশ কিছু বরাদ্দ, বেশ কিছু প্রজেক্টে। আর সেটি হলো সর্বসাকল্যে 274টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, এইসব প্রতিষ্ঠান আছে। 274টি প্রতিষ্ঠান 274টি বিশেষ বরাদ্দ পেয়েছে। আর এই 274টি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বিশেষভাবে ঢাকার 3টি নির্বাচনী এলাকাকে, 3টি আসনকে, আসন 9, 10, 11। তো এখন অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে অসুবিধে কি, কোনো না কোনো নির্বাচনী এলাকায় তো সেই বরাদ্দগুলো হবে। 9, 10, 11 যদি হয় তাতে সমস্যা কি? সমস্যা আছে, বিষয়টি অত সরল নয় আসলে। তো এখানে বলে নেওয়া ভালো, 9, 10, 11 এই 3টি আসন আমাদের পছন্দের লোকেরাই লড়বে আসছে নির্বাচনে। অতি সম্প্রতি আসিফ মাহমুদ তার নির্বাচনী এলাকা বদল করেছেন। কুমিল্লার মুরাদনগর এলাকা ছিল তার, তিনি সেইটি বদল করে ঢাকার 10 আসনে ভোটার হয়েছেন। 1 সপ্তাহ আগের কথা সেটি, যাতে তিনি 10 আসন থেকে নির্বাচন করতে পারেন। আর 10 আসন যে এলাকাগুলো নিয়ে গঠিত সেটি হলো ধানমন্ডি, তারপর আছে হাজারীবাগ, নিউ মার্কেট এবং এইসব এলাকা। আচ্ছা, তো এই এলাকাটি ঢাকা 10 আসন এবং এটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আসন থেকেই লড়বেন। তো সেই 10 আসনে 274টি প্রজেক্টের কথা বলেছিলাম। 274টি প্রজেক্টের বিপরীতে 274টি বিশেষ বরাদ্দ হয়েছে। আর এর মধ্যে অর্ধেকেরও বেশি 145টি বরাদ্দ পেয়েছে তার নির্বাচনী এলাকা 10। আর 128টি বরাদ্দ পেয়েছে 9 এবং 11 নির্বাচনী এলাকা দুটো মিলে। তো এখানে একটু ক্লিয়ার করা দরকার, নির্বাচনী এলাকা 9 থেকে কন্টেস্ট করবেন বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির নেত্রী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, তিনি নির্বাচন করবেন ঢাকা 9 আসন থেকে। আর আসনটি হলো সবুজবাগ, খেলগাঁও, মুগদা এবং মান্ডা এলাকা নিয়ে। আর ঢাকা 11 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসছে নির্বাচনে 2026-এর ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনটি হবার কথা, সেই নির্বাচনে ঢাকা 11 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আরেক জোড়াই যোদ্ধা, ঢাকা 11 থেকে। তো আর তার ঢাকা 11টি হলো বাড্ডা, ভাটারা, রামপুর এলাকা নিয়ে। তো প্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঢাকা 10 নির্বাচনী এলাকা সম্ভাব্য, সেই এলাকায় তিনি 274 বরাদ্দের 145টি দিয়েছেন। আর এইটি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, একাধিক দৈনিক রিপোর্ট করেছে বিষয়টি, বিবিসি বাংলা বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন করেছে। তো এখন প্রশ্ন হলো, এই কাজটি ইলিগাল কিনা? না, ভেরি মাচ লিগাল, আইন সিদ্ধ, এই কাজ করা বেআইনি না। কিন্তু নৈতিকতার দিক থেকে প্রশ্ন উঠছে, কারণ উপদেষ্টা অনুরাগ কিংবা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এমন শপথ নিয়েছিলেন। তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তার নির্বাচনী এলাকা ঢাকা 10-এর ভোটারদের প্রতি তার অনুরাগ আমরা দেখতে পাচ্ছি। তিনিও কিছু চাইছেন ভোটারদের কাছ থেকে, নির্বাচনের আগে আগে ভোটারদের জন্য, এলাকার জন্য বরাদ্দ দিয়ে তিনি তাদের কাছে টানতে চাইছেন। সরকারি ক্ষমতা ব্যবহার করে, এটি অনৈতিক, এটি করবার কোনো অধিকার তার নেই। এটি সুস্পষ্ট, তার মোটিভ এখানে পরিষ্কার। এটি এক ধরনের মেননেস, এটি আনএথিক্যাল অ্যাক্টিভিটিস, দো নট ইলিগাল, অবৈধ নয়, বেআইনি নয়, দুটো বিষয় আলাদা, অনৈতিক এবং বেআইনি। আচ্ছা, তো এখন কথা হলো ডাক্তার তাসনিম জারা এবং নাহিদ ইসলাম দুজনই আমার খুব পছন্দের মানুষ, আমার না, বাংলাদেশের লাখো কোটি মানুষের পছন্দের মানুষ তারা। তো
তো এখন প্রশ্ন হলো, নাহিদ ইসলাম এবং ডাক্তার তাসনিম জারা তারা কি চেয়েছেন তাদের নির্বাচনী এলাকার জন্য অনৈতিক সুবিধা, যে নির্বাচনের আগে আগে তাদের নির্বাচনী এলাকায় তাদের বন্ধু জুলাই যোদ্ধা আসিফ মাহমুদকে, যদিও এনসিপির তিনি কেউ না ফর্মালি অফিসিয়ালি, তারা বন্ধু এবং বন্ধু থাকবেন, তাতে দোষের কিছু নেই, এই দুজন কি চেয়েছেন যে বন্ধু আসিফ মাহমুদের পোর্টফোলিও ব্যবহার করে, তার মন্ত্রণালয় ব্যবহার করে, তার ক্ষমতা ব্যবহার করে তারা তাদের নির্বাচনী এলাকার জন্য ভোটারদের খুশি করবার জন্য কিছু বিশেষ বরাদ্দ বাগিয়ে নেবেন, তারা কি চেয়েছেন? আমি ব্যক্তিগতভাবে এটি বিশ্বাস করি না যে তারা চেয়েছেন। এটি আসিফ মাহমুদ স্বতঃপ্রণোদিত হয়েই করেছেন, স্বপ্রণোদিত হয়েই কাজটি করেছেন, তারা চাননি। তাসনিম জারা এবং নাহিদ ইসলাম তারা কেউ এটি চাইতে পারেন না, আমি বিশ্বাস করি না তারা চেয়েছেন। তাই আমার আবেদন থাকবে দুজনের কাছেই, তাসনিম জারা এবং নাহিদ ইসলাম, তারা তাদের বক্তব্য জানাবেন পাবলিকলি, বিবৃতি দিয়ে জানাবেন এনসিপির পক্ষ থেকে তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলেছেন কিনা তাদের নির্বাচনী এলাকার ঢাকা 9 এবং 11 জন্য বিশেষ বরাদ্দ দেবার জন্য। আচ্ছা, আর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমার আহ্বান থাকবে, তার সরকার আর বেশি দিন নেই, তো তিনি কি অনিয়মের অংশীদার হচ্ছেন? আসিফ মাহমুদের এসব উচ্ছৃঙ্খল এবং নিয়ম ভঙ্গকারী অনৈতিক কাজগুলোকে সমর্থন করে, নীরব সমর্থন দিয়ে তিনিও কি অন্যায়কারীর খাতায় নাম লেখাচ্ছেন? অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই অনৈতিক কাজগুলোকে কিভাবে দেখছেন? একের পর এক অনৈতিক কাজ করে তিনি সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন, নিজেও প্রশ্নবিদ্ধ হয়েছেন। তিনি যে আশা করছেন ঢাকা 10 থেকে নির্বাচন করবেন, তার আশা সফল হবে না। আমি এনসিপির উন্নতি চাই, সবসময় বলি, এখনো বলছি। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির কেউ না, কিন্তু জুলাই যোদ্ধা, তো জুলাই যোদ্ধা হিসেবে তার কোনো ফল হবে না। ঢাকা 10 থেকে তিনি নির্বাচনে জিতে আসতে পারবেন না, পারবার কোনো সম্ভাবনা নেই, প্রয়োজন নেই ঢাকাবাসীর তাকে, একদম না। আমরা জুলাই যুদ্ধ সংগঠিত হোক, এই দেশে জুলাই অভ্যুত্থান হোক, এই জন্য চাইনি যে আমাদের হাসিনার চেহারা পছন্দ না, হাসিনা খুব আগলি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, তাসনিম যারা এরা গুড লুকিং, এদের চাই। আমাদের চাহিদা এরকম ছিল না, আমাদের চাহিদা এরকম ছিল না যে আমরা ভিন্ন চেহারা চাই, একই অ্যাক্টিভিটি চাই, একই অনিয়ম চাই, একই অগণতান্ত্রিক আচরণ চাই, একই আনএথিক্যাল অ্যাক্টিভিটিস চাই, এরকম ছিল না আমাদের চাহিদা। শেখ মুজিবুর রহমান, যার জন্য একসময় বাংলাদেশের মা বোনেরা রোজা রেখেছে গ্রামে গঞ্জে, যার জন্য মানুষ কেঁদেছে, তাকে দিয়েছিল বাংলাদেশের মানুষ আনকন্ডিশনাল লাভ, রেসপেক্ট অ্যান্ড সাপোর্ট। কেন? এই জন্যে কি যে পাকিস্তানিদের চেহারা অসুন্দর, শেখ মুজিব খুব গুড লুকিং, এই জন্য তাকে সমর্থন করতে হবে, এরকম কি বিষয়টি? না, আমরা স্বাধিকার চেয়েছিলাম, আমরা স্বাধীনতা চেয়েছিলাম, তাই আমরা মুক্তিযুদ্ধ লড়েছি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিব মনে করেছিলেন মুক্তিযুদ্ধে তার একটি লিড রোল আছে, আওয়ামী লীগের লিড রোল ছিল, তাই তাদের সব কিছু করবার অধিকার আছে, রক্ষী বাহিনী বানাবার অধিকার আছে, লুটপাট করবার অধিকার আছে, পরিবারতন্ত্র কায়েম করবার অধিকার আছে, ফেভারিটিজম, নেপোটিজম প্র্যাকটিস করবার অধিকার আছে। শেখ মুজিবুর রহমান এরকম ভুলের বশবর্তী হয়েছিলেন, শেষ হয়ে গিয়েছেন গোষ্ঠী সহ। তার মেয়েরও এরকম মনে হয়েছে, তার মেয়ে তার বাবার কথা দফায় দফায় বলতেন, শুনতে শুনতে মানুষের বিরক্তি চলে এসেছে। শুধু আমাদের স্মরণ করিয়ে দিতেন তার বাবার প্রতি আমাদের দায় কতটুকু, তার বাবার এই দেশের প্রতি কতটুকু অবদান। ঘৃণা সৃষ্টি হয়েছে তার বাবার প্রতি এই দেশের মানুষের। আমি শিক্ষক হিসাবে বলছি, আগের অনেক এপিসোডে বলেছি, আমার শিক্ষার্থীরা ঘৃণা করে, শেখ মুজিবুর রহমান নাম বললে তারা থুথু করে, তারা এই নাম আর শুনতে চায় না। হাসিনার মুখে মিলিয়ন টাইমস শুনেছে, বাকি আওয়ামী স্পেন্সার গরু ছাগলগুলোর মুখে শুনেছে আরো কোটিবার। আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা, কিশোর কিশোরীরা ঘৃণা করে সেই নাম শুনতে। শেখ মুজিব নাম শুনতে পারে না, শেখ হাসিনা শুনতে পারে না, মুক্তিযুদ্ধ শুনতে পারে না, মুক্তিযোদ্ধা শুনতে পারে না, মুক্তিযুদ্ধের চেতনা শুনলে বমি আসে তাদের। মহান এই জিনিসগুলো, আমি দুঃখিত এই কথা বলতে, বাট মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, এই নামগুলো সম্মানের সঙ্গে উচ্চারিত হওয়া উচিত। হাসিনা নষ্ট করে গেছে, সবকিছু নষ্ট করে দিয়েছে হাসিনা। তো তারা ভুল করেছিল, হাসিনা ভুল করেছিল। হাসিনা ভেবেছিল তার বাবার নামে, আওয়ামী লীগের নামে, মুক্তিযুদ্ধের নামে যে কোনো কিছু জায়েজ করে নিবে, আমরা সেটি ওকে বলবো না। আমরা বলিনি, আমরা এরকম বলতে পারি না। তাই জুলাই যোদ্ধারা আমাদের যেমনি দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, আমরা কৃতজ্ঞ, আমরা তাদের ভালোবাসা দিয়েছি, ভালোবাসা দিচ্ছি এবং দেব প্ল্যান করছি। তারা যদি এরকম উচ্ছৃঙ্খল আচরণ করেন, তারা যদি এরকম ব্যাপন আচরণ করেন, স্বেচ্ছাচারী আচরণ করেন,
আমরা সহ্য করব না। তিনি কত বড় জুলাই যোদ্ধা ছিলেন, উই ডোন্ট গিভ আ ড্যাম, আমরা কোনো কেয়ার করি না সেটা না। যেমনি আমরা কেয়ার করিনি শেখ মুজিবুর রহমানকে। শেখ মুজিবুর রহমানের চাইতে বড় এখানে জুলাই যোদ্ধাদের কেউ হয়ে যায়নি। আমরা যদি শেখ মুজিবুর রহমানকে ছুঁড়ে ফেলে দিতে পারি তার অন্যায় কর্মকাণ্ডের জন্য, অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য, স্বৈরাচারী আচরণের জন্য, তাহলে জুলাই যোদ্ধাদের ছুঁড়ে ফেলে দিতে আমাদের দেরি হবে নাকি? হবে না। তাই এইটি কারো মনে করার কারণ নেই যে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি বাংলাদেশে, আমরা এখন যা ইচ্ছে তাই করব না। সেই জন্য আমরা আপনাদের ভালোবাসি না। আপনারা যা ইচ্ছে তাই করবেন সেই জন্য ভালোবাসি না। আপনারা আগের সব বাজে পচা বস্তা পচা রাজনীতি ছুঁড়ে ফেলে দিবেন, সৎভাবে দায়িত্ব পালন করবেন। যে যেখানে আছেন আপনাদের মধ্যে দেখতে চাই শুধু অনেস্টি অ্যান্ড ইন্টেগ্রিটি অ্যান্ড সিনসিয়ারিটি, ডিভোশন অ্যান্ড ডেডিকেশন ফর দ্য কান্ট্রি, শুধু এইটুকুই দেখতে চাই, আর কিছু না। এর বিপরীত কিছু করলে শেষ হয়ে যাবেন, আপনারা সমরে উৎপাটিত হবেন, জয় বাংলা হয়ে যাবেন। কিন্তু আমরা তো চাই না জুলাই যোদ্ধারা জয় বাংলা হোক, আমরা চাই না এনসিপি জয় বাংলা হোক। এনসিপিকে ভালোবাসি, এনসিপির জন্য কাজ করতে চাই, এনসিপির জন্য গর্ববোধ করতে চাই, কিন্তু কিভাবে? তাই বলছি তাসনিম জারা এবং নাহিদ ইসলামকে পাবলিকলি স্টেটমেন্ট দিতে হবে অন বিহাফ অফ এনসিপি, যে ঢাকা 9 এবং 11 আসনে তারা অনৈতিক সুবিধা, অনৈতিক বরাদ্দ, বিশেষ বরাদ্দ চেয়েছিলেন কিনা আসিফ মাহমুদের কাছে, এবং অধ্যাপক ইউনূসকে আসিফ মাহমুদ বিষয়ে মুখ খুলতে হবে। মুখ বন্ধ করে রাখলে কিছু মিন করে না। আপনি নিজে অন্যায় করছেন না, আপনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি, কিন্তু বাকি যারা করছে তাদের বিষয়ে মুখ বন্ধ রাখতে পারেন না আপনি। এর দায় আপনাকেও নিতে হবে। তাই অধ্যাপক ইউনূসকে এই বিষয়ে মুখ খুলতে হবে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে থামিয়ে দিতে হবে। এই তো সেদিনের কথা, গত সেপ্টেম্বরে কুমিল্লা জেলার জন্য, কুমিল্লা আমার বৃহত্তর জেলা, কুমিল্লাকে আমি অনেক ভালোবাসি, কুমিল্লায় আমার যাতায়াত আছে, তো সেই কুমিল্লার জন্য 2400 কোটি টাকা বরাদ্দ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। এইটি আনএথিক্যাল কাজ হয়েছে, এক্সট্রিমলি আনএথিক্যাল, ইলিগাল না বাট আনএথিক্যাল, অনৈতিক কাজ হয়েছে। বাংলাদেশে 64টি জেলা আছে, একটি জেলার জন্য 2400 কোটি টাকার বরাদ্দ হতে পারে না, আন্ডার নো সার্কামস্টেন্সেস। বাকি অনেক জেলা 10 কোটি টাকাও পায়নি। এই বৈষম্য কেন? তাহলে কিসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিসের বৈষম্য বিরোধী আন্দোলন? এটি প্রহসনে পরিণত হচ্ছে। এত বড় বৈষম্য কি করে হতে পারলো? একটি জেলার জন্য 2400 কোটি টাকা বরাদ্দ, এবং আসিফ মাহমুদের উপজেলা মুরাদনগরের জন্য 453 কোটি টাকা বরাদ্দ, 2400 কোটি, এবং পাশের উপজেলার জন্য দেবিদ্বার, সেটি আরেক জুলাই যুদ্ধে হাসনাত আবদুল্লাহ, আমাদের পছন্দের মানুষ, হাসনাত আবদুল্লাহর উপজেলার জন্য, দেবিদ্বারের জন্য 350 কোটি টাকার মতো। আবার বৈষম্য এখানে। একবার তো জেলার বিরুদ্ধে বৈষম্য হয়েছে, আবার উপজেলার বিরুদ্ধে বৈষম্য হয়েছে। কি ভয়ঙ্কর কথা! আর এইটি রাষ্ট্রীয় ক্ষমতার অভাব ব্যবহার করা হয়েছে। এইটি আমরা চাইনি, হাসিনা এইটাই করেছিল। একই কাজ আমরা জুলাই যোদ্ধাদের কাছ থেকে চাই না, আর তারা এগুলো করতেই থাকবে, আর আমরা তাদের ভালোবাসা দিয়েই যাব? অ্যাবসলিউটলি নট। তাই সতর্ক হবার সময় এসেছে জুলাই যোদ্ধাদের, সতর্ক হবার সময় এসেছে এনসিপি নেতৃবৃন্দের, সতর্ক হবার সময় এসেছে অধ্যাপক ইউনূসের, প্রধান উপদেষ্টার। প্রিয় দর্শক, ভালো থাকবেন। এই পর্যন্ত এই এপিসোডে।